প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতেছি। আজকে রাইট ফর্ম অফ ভার্বের 4 নম্বর রুল দেখব। আমরা এখন লিখব রুল 4, রাইট ফর্ম অফ ভার্ব। কোনো সেন্টেন্সে যদি নাও at this moment at percent ইত্যাদি থাকে তবে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো বন্ধুরা, কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে তবে তারা সবসময় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল দেখো বন্ধুরা, হু ট্রেলক অ্যাট দিস মোমেন্ট, তাহলে হু দিস অ্যাট দিস মোমেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি লিখবো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শেষে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে হু টেকিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখানে আমরা আইএনজি যুক্ত করলাম কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হচ্ছে কি ভার্বের শেষে আইএনজি যোগ। তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা রুল 4টা বুঝতে পেরেছো। আমরা এখন রুল 5টা করব। আমরা এখন রুল 5 দেখব। রুল 5টা লিখি। WHILE, হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তবে তার ঠিক পরে ভার্বটি সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দেখো বন্ধুরা, যদি হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তবে ঠিক ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। যখন এক্সাম্পল দেখো, হোয়াইল হি স এ বার্ড, তাহলে আমরা কি হোয়াইলের পরে কি কোনো সাবজেক্ট নাই এখানে, তাহলে আমরা এখন কি করব? বসাবো যে হোয়াইল, তাহলে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে ইটিং হি স এ বার্ড। অবশ্যই বন্ধুরা তোমরা এই রুল 5টা ভালো করে বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা রুল 6 দেখব। তাহলে আমরা রুল 6-এ লিখি। রুল 6 নম্বরটায় রুল 5-এর সাথে কিছুটা মিল আছে। দেখো বন্ধুরা, আমরা লিখব হোয়াইল
এরপরে সাবজেক্ট থাকলে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট এরপরে ওয়াজ অবলিক ওয়ার এবং ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দেখো বন্ধুরা, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অবলিক ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যখন আমরা দেখো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 1-এ লিখি যে while 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 he saw a bird। তাহলে আমরা কি প্রথমে আমরা লিখব while he এই সাবজেক্টের পরে কি যুক্ত করব বন্ধুরা, ওয়াজ বা আবার হি ওয়াজ। তাহলে আমরা মিলতেছে হি ওয়াজ ইটিং হি saw a bird। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই রুলসটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো। শুধু যখন হোয়াইলের পরে যখন কোনো সাবজেক্ট থাকবে না তখন আমরা রুল 5 অনুযায়ী করব, আর যখন হোয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকবে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অবলিক ওয়ার যে কোনো একটা বসাবো সেন্টেন্স অনুযায়ী। যেমন হি ওয়াজ, সেই আমরা মিলকরণ অনুযায়ী আমরা বসলাম হি ওয়াজ, আর ভার্বের সাথে কি আইএনজি যুক্ত আছে, তাই আমরা কি বললাম যে ইটিং। তাহলে হি ওয়াজ ইটিং এ স বার্ড। আশা করি তোমরা এই 3টা রুল সুন্দরভাবে বুঝতে পারবে এবং এটা অনুশীলন করে নেবে।